অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, আমরা গুরুকে এইভাবে আমরা স্মরণ করি। তা গত ভিডিওতে আমি যে জায়গাটাতে শেষ করেছিলাম সেটি আরেকবার বলছি। এই সাধনা শুরু হয় তখনই যখন সংসার আমাদের বিষবৎ মনে হয়। কিন্তু আমাদের এই সংসার বিষবৎ মনে হবে কেন? কারণ আমাদের যে দুঃখ যন্ত্রণা যা কিছু আছে তার জন্য প্রতিকারের জন্য অনেক পথ রয়েছে। সে পথে আমরা যাই, সে পথ থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করি। আমরা যে তিক্ততা অনুভব করি সেই তিক্ততা যাতে দূর করে আবার মধুর জিনিসগুলো হয়, মধুর সম্পর্ক তৈরি হয়, সংসারে মধুরতা ফিরে আসে, সেই চেষ্টা তো মানুষের ধর্ম। এটাই হচ্ছে মানুষের চিরকালীন যে একটা অভ্যাস। তখন কিন্তু আমরা ঈশ্বরকে চাই না, ঈশ্বরের কথা তখন মনেও থাকে না। আর স্বাভাবিক কারণেও আমরা যত মানুষ ভক্ত, ঈশ্বরের ভক্ত বা ঈশ্বরকে মানেন, পুজো পাঠ করেন, তারাই বা কতজন ঈশ্বরকে চায়? ঈশ্বরকে আমরা কি চাই? ঈশ্বরকে কিন্তু চাই না। ঈশ্বরকে ধরে আমাদের সুখভোগের মাত্রাটা যেন আরও মধুর হয়, আরও ভালো হয়, এই চেষ্টাটাই আমাদের থাকে। তাহলে সংসারে থেকে সাধনা করার জন্য ঠাকুর যেটা বলেছেন যে এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, এই কথাটাও আমাদের মনে থাকে না। তার কারণ দুই হাত দিয়ে আমরা বরং সংসারকে ধরি। আরও কত সুখ আমরা লাভ করব, আরও কত সুখে আমরা থাকব, সংসারকে আরও কত উন্নত করব, অন্যকে তাক লাগিয়ে দেব, এই মানসিকতাগুলো কিন্তু লাখ লাখ মানুষের এটাই কিন্তু মানসিক বাসনা। ধর্মপথে ঈশ্বরকে চান না, ঈশ্বরকে ধরে তার একটা উপায় একটা খোঁজেন যে আরও এই দুঃখটাকে যাতে দূর করে সুখটা আরও বেশি পরিমাণ হয়। তো এই নিয়ে একটা গল্প আছে। এক কাঠুরিয়া, সে পথশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে মাথার বোঝাটা নামিয়ে রেখে, ঠাকুর আমাকে তুলে নাও, আর এই কষ্ট সহ্য করতে পারছি না। তখন তার ডাকটা এত আন্তরিক ছিল যে স্বয়ং ভগবান ছদ্মবেশে তার সামনে এসে হাজির হয়ে বলছে যে চলো তোমাকে স্বর্গে নিয়ে যাই, রথ নিয়ে এসছে আর কি। তখন বলছে, না না ঠাকুর, আমি এখনই স্বর্গ যেতে চাই না, আমার কত কাজ কর্তব্য পড়ে আছে, আমি এই বোঝাটা একটু মাথায় তুলে দেওয়ার জন্য বলছিলাম। তো এই যে আমাদের যে স্বভাব, এটা আমরা সকলেই কম বেশি এই অপরাধে দোষী। তো ঈশ্বরকে চাইলে তিনি বলছেন তিনি যোগক্ষেম বহন করেন। যে অনন্য চিত্ত হয়ে আমাকে চায় তার যোগক্ষেম আমি বহন করি। আরেক জায়গায় বলছেন যে শতকরা 2% মাত্র মন দিয়ে যদি সংসার করা যায়, বাকি 98% যদি ঈশ্বরে মন দেওয়া যায়, এই 2% মনেই সংসার হেলহেল হয়ে যায়, অঢেল হয়ে যায়, তার কোনো অপ্রাপ্তি কিছু থাকে না। এটা কিন্তু প্র্যাকটিক্যালি এটা বহু মানুষের জীবনে আমরা দেখেছি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা সকলেই আপনারা খেয়াল করে দেখবেন, প্রকৃতই যারা ঈশ্বরের নিয়ে থাকেন বা আমাদের যাদের এই লাইনে সিদ্ধ পুরুষ আমরা বলি কিংবা অবতার পুরুষ বলি, তাদের কিন্তু কোনো অভাব ছিল না। তাদের কোথা থেকেই সব কিছু জুটে যেত, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সবই পেয়ে যেত। তো সেইগুলি আমরা খুঁজি, কিন্তু ওই তাদের দেখে কিন্তু তারা যে কেন ওটা পাচ্ছে সেটা খুঁজি না। তাকে ধরে যদি আমি ওরকম পেতে পারি, এই বাসনা নিয়েই কিন্তু আমরা সংসারে থাকি। এবং ঈশ্বরকে যে একদম মানি না তাও নয়, আর যারা মানেন না তাদের কথা তো আলাদাই। তো যাই হোক, তো আমি ভিডিওটি শুরু করার আগে আজকের বিষয়টি ছিল সংসার ও সাধনা। এই নিয়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজের যে কথামৃত প্রসঙ্গ থেকে আলোচনা, সেটি পড়ে শোনাচ্ছি। এখন সংসারে থেকে তাকে বিষবৎ মনে করব, এ তো বড় সর্বনেশে কথা।
কিন্তু যতক্ষণ সংসার মধুর বলে মনে হয় ততক্ষণ আর অন্য মানুষের প্রয়োজন কোথায়, অন্য মধুরের প্রয়োজন কোথায়? সুতরাং ভগবানের আর প্রয়োজন নেই সেখানে। যদি বা প্রয়োজন হয় তো বলবো, হে প্রভু, ছেলেটার অসুখ হয়েছে যেন সেরে যায়, বা এবারের ফসল যেন ভালো হয়। তার প্রয়োজন এই পর্যন্ত। তোমার একটা লেনদেনের সম্পর্ক, যেন ব্যবসা আর কি। আমরা এই সংসারকে চাই, আর এই সংসারের সুখ পাবার বা দুঃখ এড়াবার উপায় রূপে তাকে চাই। আসলে আমরা আন্তরিক তাকে চাই না। তাকে চায় এরকম বীর হৃদয় খুব কম, যে হৃদয় তার জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত। মনে হবে এ তো সন্ন্যাসের কথা, কিন্তু এ সন্ন্যাসের কথা নয়, এ হলো প্রকৃত ভক্তের হৃদয়ের কথা। আমরা যখন বলি নাথ তুমি সর্বস্ব আমার, তখন তোতা পাখির মতো কথাটি আবৃত্তি করি মাত্র। বহু কবি এইভাবে হে নাথ ফাথ নিয়ে অনেক কিছুই কবিতা লেখেন। অনেক দিয়েছ নাথ, রবীন্দ্রনাথও লিখেছেন। তো এগুলো একটা সাময়িক ক্ষণিক একটা উপলব্ধি, ক্ষণিকের একটা উপলব্ধি, কিন্তু এই কথাগুলো তার নিজের জীবনে কতখানি সত্য এটাও কিন্তু ভেবে দেখার মতো। ঠাকুর বলেছেন তোমরা এও করো ওও করো, এক হাত দিয়ে সংসার করো, অন্য হাতে ভগবানকে ধরো। কিন্তু তারপরেই ঠাকুর বলছেন যখন পরিবেশ অনুকূল হবে তখন দুহাত দিয়েই তাকে ধরো। এই যে দুহাত দিয়ে ধরা, এটিই কিন্তু লক্ষ্য, এবং এই লক্ষ্যে পৌঁছে দেবার জন্য অবস্থা বিশেষে যদি প্রয়োজন হয় তো এক হাত দিয়ে তাকে ধরার কথা বলা হয়েছে। তা না হলে সংসারে এক হাত আর ভগবানে এক হাত, এটা কোনো কাজের কথা নয়। মূল কথা হলো দুহাত দিয়ে তাকে ধরা। আমরা বাস্তব জীবনে আপনারাও খেয়াল করে দেখবেন, এই যে সুযোগ সুবিধার পেয়েও কত লোক, বহু লোক আছে সরকারি চাকরি করে, পেনশন 30,000, 40,000, 50,000, 70,000 টাকা পেনশন পায়, কিন্তু বিকেলে তারা আড্ডা মারে কি তাস খেলে সময় কাটায়। তো যেই বয়সে ঈশ্বরকে পুরোপুরি আঁকড়ে ধরার কথা, সুখ সুবিধা তার তো যথেষ্টই, সে তাকে সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগেও সে কিন্তু পুরোপুরি ঈশ্বরের প্রতি সমর্পিত নয়। কেউ হয়তো একটু ঠাকুরের নাম গুণগান করে, কিন্তু বাকি সময় কিন্তু তারা আড্ডা মেরেই কাটায়, অযথা সময় নষ্ট করে কাটায়। তাই দেখা যায় যে সংসার হয় আমাকে ছাড়ছে না, অথবা আমি সংসারকে ছাড়ছি না, তাই একটু আপোষ করা হয়। বলা হয় আচ্ছা এক হাতে সংসার করো আর এক হাতে তাকে ধরে থাকো। ঠাকুরের সন্তানেরা বলছেন যে মনটার দুয়ানা দিয়ে যদি সংসার করা যায় তো ভেসে যাবে। আমরা অনেক সময় বলি যে সংসারে এত কাজ যে ভগবানের চিন্তা করার অবকাশ পাই না। এই কথাই যদি সব সময় মনে থাকে তো প্রকারান্তরে তারই চিন্তা হয়ে যায় যে আমি ভগবানের নাম করতে পারছি না, এটাও কিন্তু ভালো দেখি, কিন্তু তা তো হয় না। এগুলো কেবল আত্মপ্রবঞ্চনা, নিজেকে ভুলিয়ে রাখা যে কাজের চাপে আমি তার চিন্তার সময় পাই না। তখন কি মনে থাকে এই কথা যে তিনি ছাড়া আর কিছু নেই? তখন কি মনে থাকে ঈশাবাস্যমিদং সর্বম, এই বিশ্বব্রহ্মাণ্ড সেই আত্মবস্তু দিয়ে ভরে ফেলতে হবে, তাকে দিয়েই ভরিয়ে তুলতে হবে সমস্ত জীবনটা। তো এইভাবে আমাদের জীবনটা আমরা নষ্ট করে ফেলি। আমরা সময়ের কথা ভাবি, আমাদের সময় নেই। যে জীবিকায় থাকে সেই জীবিকা নিয়ে সে এত ব্যস্ত হয়ে থাকে, কিন্তু এই অভ্যাসটা পাল্টালেই কিন্তু তার সমস্ত কিছু সহজ হয়ে যাবে, অনেক সহজে তার কাজকর্ম হয়ে যাবে, সংসার তার কাছে স্মুথলি চলবে, কিন্তু সেই ভরসা আমরা পাই না। তো এইটি হচ্ছে আমাদের বদ্ধজীবের লক্ষণ। এই বদ্ধজীব আমরা ক্রমাগত আমরা বদ্ধই হতে থাকি, এবং জন্মান্তরও আমাদের সহজে মুক্তি হয় না। মুক্তি হয় না মানে মৃত্যুকে আমরা জানতে পারি না, মৃত্যুকে আমরা জয় করতে পারি না। এখানে মুক্তি অর্থ হচ্ছে যে মৃত্যু কী জিনিস সেই জিনিসটাকে আমাদের জানতে হবে। আমরা কি মৃত্যু হই? কিন্তু আমরা কিন্তু যেটা ভাবছি আমরা বেঁচে আছি, এই বাঁচাটাও আসলে মৃত্যুই। তার কারণ আমরা আত্মস্বরূপকে জানার চেষ্টা করছি না। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভিডিও আমি আরও করব, যদি আপনারা কমেন্টসে জানান সে বিষয়গুলো আমরা সেইভাবে ভাবনা চিন্তা করব। ধন্যবাদ জানিয়ে সকলকে আমার বিনম্র প্রণাম, শ্রদ্ধা, নমস্কার জানিয়ে
ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম।